নমস্কার। আজ রান্না না, আজ তোমাদের নিয়ে যাব ঘুরতে। তার আগে চলো একটু গরমে গলাটা ঠান্ডা করে নিই। আজ যাচ্ছি ব্যাঙ্গালোরের একটি রেস্টুরেন্টে। তার আগে এসেছি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বের একটি ডিমার্টে কিছু কেনাকাটা করতে। বাড়ির পাশেও একটা ডিমার্ট আছে, তবে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই এটাতেই এলাম। অল্প কিছু কেনাকাটার করা ছিল, সেরকম কিছুই না। কিছু জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, তাই বাড়ির পাশে এটা ছিল তাই এখান থেকেই নিয়ে নিলাম। কেনাকাটার পরে এলাম সেই রেস্টুরেন্টটায়। কেন এলাম এই জায়গায় তাহলে বলি, যতবার আমি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাই ততবার দেখি যে এই জায়গায় এত বেশি মানুষ এসে ভিড় করে যে দেখে অবাক হওয়ার মতো। অনেকদিন কৌতূহল হতো যে এমন কি খাবার পাওয়া যায় যে এত মানুষ এসে এখানে ভিড় করে। শুধু একটা দিন নয়, প্রতিদিন সব সময় এরকম ভিড় থাকে। আমাদের বাড়ির থেকে মাত্র 30 মিনিটের পথ এই জায়গায়। কত যে মানুষ এই রেস্টুরেন্টে কাজ করে তা দেখে বেশ খানিকটা অবাকই হয়েছিলাম। এখানে ওপেন কিচেনের শেফরা সবসময় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। যে যেটা রান্না করছে সে সেটাই রান্না করছে, যে থালা সাজাচ্ছে সে শুধু থালাই সাজাচ্ছে। মানে দেখে অবাক হওয়ার মতো। আর এত পরিমাণে মানুষ এখানে এসে ভিড় করে যে কতই না সুন্দর খাবার এখানে পাওয়া যায়। সেটাই এক প্রকার আমরা টেস্ট করতে চলে আসলাম এখানে, যে কি এমন খাবার পাওয়া যায় এখানে যে এত এত মানুষ এখানে এসে ভিড় করেছে। এখানে সব রকমের খাবার দাবার সাজানো আছে। সাউথ ইন্ডিয়ানে তো শুধুমাত্র 2-1 রকমের পদ দিয়েই খাবার দেয় না, এখানে মিনিমাম 10-12 আইটেমের খাবার দাবার দিয়ে একটা পুরো থালা সাজানো হয়। একটা থালাতে প্রচুর রকমের আইটেম এরা সাজিয়ে গুছিয়ে দেয়। এবার আমাদের অর্ডার দেওয়ার পালা। এক ঝলকে তোমাদের মেনুটাও দেখিয়ে দিলাম। তোমরা অনেকেই জানবে যারা ব্যাঙ্গালোরে থাকো যে এখানে অনেক রেস্টুরেন্টে আছে যেখানে মানুষ দাঁড়িয়ে খায়। একটা উঁচু টেবিল মতো থাকে যেখানে সব মানুষ একটা টেবিলে 2 থেকে 3 জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। কিন্তু এই রেস্টুরেন্টে এত বেশি মানুষের সমাগম হয় যে যে এখানে অনেক বেঞ্চ এবং চেয়ারের ব্যবস্থা করা আছে যেখানে মানুষ বসে কিংবা দাঁড়িয়ে খাবারটা খাচ্ছে। অর্ডারের জায়গা থেকে রিসিপ্ট দিয়েছে, সেটা যেখানে রান্না হচ্ছে সেখানে দিলেই তোমাকে খাবারটা দেবে। খাবার আনার জন্য আমার মতো অনেকেই লাইন দিয়েছেন। আমি লাইন দিইনি, মানে আমার বর লাইন দিয়েছে। এক এক করে সবাইকে পরপর রিসিপ্ট দেখে তাদের অর্ডার দেওয়া খাবারটি দেওয়া হচ্ছে। অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন বলে একটুখানি সময়টা তো এখানে বেশি লাগবে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি আর ওদের খাবার দাবার বানানো দেখছি। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবাই এক নাগাড়ে কাজ করেই যাচ্ছে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করছে এরা, সেটা দেখে বেশ ভালোই লাগলো। এখানে সাউথ ইন্ডিয়ানে যে কটা জায়গায় কম বেশি ছোট বড় যেই রেস্টুরেন্টই হোক না কেন, দেখেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এরা খাবার দাবার পরিবেশন করে। আমি দাঁড়াতে পারিনি, তাই একটা জায়গায় বেঞ্চে বসে পড়লাম। আর ইনি দেখো পায়ে যত পারে কালি কুলি দিয়ে, পেনের কালি দিয়ে একেবারে পা সব দাঁড়িয়ে এসছে, কোথাও নিয়ে যাওয়ার উপায় নেই। আমাদের খাবারটা দিয়েছে। আমরা দুজনে একটা সাউথ ইন্ডিয়ান মিল অর্ডার করেছিলাম, কারণ আমার খুব একটা সাউথ ইন্ডিয়ান খাবার ভালো লাগে না, তাই আমি খুব একটা খাবো না, একটু টেস্টি করে দেখবো। স্বভাবতই আমার ভালো লাগেনি, খুব একটা টেস্ট আমার ভালো লাগেনি, হয়তো আমি পছন্দ করি না তাই ভালো লাগেনি। প্রশ্ন আমার একটা থেকেই গেল যে এই খাবার খাওয়ার জন্য এত মানুষের ভিড়। এখানকার মানুষদের
একটু টক খাবার পছন্দ সে তো তোমরা সবাই জানো। হয়তো তাদের কাছে এই খাবার দাবার গুলো খুবই পছন্দের। আমার কাছে বাবু আমার ভাত ডাল মাছের ঝোল স্বর্গ। এদের কাছে হয়তো এগুলোই স্বর্গ। এই টক টক খাবার, টক টক সাম্বার সব ভালো। ভালো হলেই ভালো, এদের ভালো লাগলেই ভালো। যাই হোক, এই মেদু বড়াটা লাস্টে আমি একটু খেলাম, কারণ আমার টক টক খাবার একটু ভালো লাগেনি, এটা একটু ঝাল ঝাল থাকে, তো এটা টেস্ট করলাম, ভালো লাগে। এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি রাজাজিনগরে দ্য মালেশ্বরম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা পুরোপুরি ভেজ, আর এটা ইদানিং খুব ভাইরালও হয়েছে। এখানকার লোকে মানে এখানকার ভাষায় কিংবা হিন্দিতে অনেকে ব্লগিং করে এই রেস্টুরেন্টটায় ব্লগ করেছে। আমরাও দেখেছি, অনেক ভাইরাল হয়েছে, তাই এখানে এসেছিলাম। কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি এখানকার খাবার দাবার। হয়তো অন্য অন্য জিনিসগুলো টেস্ট হবে, আমি এখন একটা জিনিসের নিয়েই মন্তব্য করবো। অনেক জিনিস আছে যেগুলো ভালো আছে। আমার স্বভাবত এই সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খুব একটা ভালো লাগে না। আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানবে, ওরিয়েন্ট মল থেকে মাত্র 1 মিনিটের পথ এই জায়গায়। ওরিয়েন্ট মলের পাশেই এই রেস্টুরেন্টটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো, আমরা এখন ওরিয়েন্ট মল ক্রস করব, একদম পাশেই। আমরা থাকি যশবন্তপুরের দিকে, মানে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা মিনিমাম 30 মিনিটের পথ। যদি জ্যাম না থাকে তাহলে 20 মিনিটের মধ্যেও আসা যায়। এবার যদি জ্যাম থাকে সেখানে 40 মিনিটও হয়ে যায়, কোথাও 1 ঘন্টাও হয়ে যায়। জ্যামের উপর ডিপেন্ড করছে। ব্যাঙ্গালোরের জ্যাম তো সবাই জানো, খুবই জ্যাম পড়ে। তো স্বভাবত আমরা এখন হাঁ করে, জ্যাম পড়েছে, আমরা হাঁ করে বসে আছি। গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে জ্যাম পড়েছে, একের পর এক সিগন্যালে জ্যাম পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আমরা এখন না করে চুপচাপ বসে আছি। আর আমাদের ওখানে কলকাতায় এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু এইখানে নর্মাল ওয়েদার, যেভাবে যেমন আমাদের কালী পুজোর পরে যে ওয়েদারটা থাকে না, না শীত না গরম, মাঝামাঝি, বাইরে বেরোলে গরম লাগে, ভেতরে আসলে ঠান্ডা লাগে, এইরকম যেন কেমন যেন একটা বিচিত্র টাইপের ওয়েদার, কিন্তু ভালো লাগে। এখানে ঠান্ডা গরমও লাগে না, যেমন নভেম্বর মাসে সবাই আমাদের ওখানে ঠান্ডা লাগে, কিন্তু এখানে খুব একটা লাগে না, খুব একটা লাগে না। লাগে রাতের বেলা একটা কম্বল লাগে, হালকা পাতলা একটা কম্বল লাগে, কিন্তু আমাদের এই পরিবেশটা নাতিশীতোষ্ণ। 10 মিনিটের উপরে হয়ে গেছে, আমরা এখনো জ্যামে দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় আমি যেটুকু রাস্তা দিয়ে যাতায়াত করি অত দূরে যায় না, এইটুকু জায়গার মধ্যে দিয়ে যেটুকু যাতায়াত করি, এই জায়গাটায় সব থেকে বেশি জ্যাম পড়ে। মানে এখানে জ্যাম থাকবে, রাত্রি 3টের সময় আসলেও এখানে জ্যাম থাকবে। এখানে তুমি জ্যাম পাবা, তুমি সবসময় জ্যাম পাবা। যাই জ্যাম থেকে কাটিয়ে এখন আসেছি মাছের দোকানে। চলো দেখে আসি ব্যাঙ্গালোরের মাছের দোকান কিরকম। খুবই সুন্দর দোকান, আর সব রকমের মাছ সাজানো থাকে, কিন্তু তাজা মাছ পাবা না, সবই ফ্রোজেন, সবই বরফের মাছ। স্বাদ আমাদের ওখানকার মতো একদমই না, জাস্ট খাওয়ার দরকার তাই খাই। আমাদের ওখানে জ্যান্ত মাছের স্বাদই আলাদা, কিন্তু এখানে যা বরফের মাছ তাই নিতে হয়। এখানে কত রকমের মাছ দেখেছো, এমন এমন মাছ আছে যা আমি এখানে মানে ব্যাঙ্গালোরে আসার আগে জীবনে চোখেই দেখিনি। বড় বড় মাছ, এই মাছ আমাদের ওখানে পাওয়া যায় না, বেশিরভাগই এখানে সামুদ্রিক মাছই আসে। মাছ কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদেরও কি লাগে জানিও কিন্তু কমেন্টে। আজ তবে আসি, আমার চ্যানেলটাকে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আবার আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে আরেকটি নতুন দিনে। ততক্ষণের জন্য বাই।